আমার মনে হয় হসপিটালে অ্যাডমিশন করিয়ে 2 দিন অবজারভেশনে রাখা উচিত। তার আগে যদি জ্ঞানটা ফেরে দেখা যাক। ডাক্তারবাবু, আপনি তো আমাদের বাড়ির বহুদিনকার ডাক্তার। পারিকে আপনি ছেলেবেলা থেকে দেখেছেন। আপনার কি মনে হচ্ছে ডাক্তারবাবু, এই যে ইঞ্জেকশনটা দিলেন ভালো হবে তো, ঠিক হবে তো? আমি তো আশা করছি জ্ঞান ফিরবে, তবে সবসময় আমাদের আশা অনুযায়ী কি ফল হয়? কিন্তু ডাক্তারবাবু, আমরা যে আপনার উপর খুব ভরসা করে আছি ডাক্তারবাবু। দেখা যাক, সবে তো পুশ করলাম। কিন্তু কেন যে এমন একটা কাণ্ড হলো সেটাই তো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না ডাক্তারবাবু। দিব্যি তো ভালো মেয়ে ছিল। অনেক সময় পেশেন্টের মনে কোনো চাপা টেনশন থাকলে বা মনে কোনো ভয় পেলে এরকম হতেই পারে। কিন্তু ভয়ের মতো কিছু তো। হ্যাঁ, আচ্ছা মেজো কাকিমা, কি বলছোটা কি তুমি বলো তো? ভয়ের মতো কিছু ঘটেনি। ডাক্তারকে কিন্তু সবসময় সত্যি কথা বলতে হয়। তার মানে আমার কাছে কি কোনো কথা গোপন করছেন? দেখুন, পেশেন্টের স্বার্থে সব কিছু আমায় খুলে বলুন। আমি বলছি ডাক্তারবাবু, আমি বলছি, আমাদের রাঙা পিসি জানতো যে আজ অমর্ত্য আঙ্কেলের বিয়ে। মানে? না না ডাক্তারবাবু, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, আমি ক্লিয়ারলি বলছি আপনাকে। মানে পারিদি চেয়েছিল যে অমর্ত্যদার আরেকবার বিয়ে দিতে, তাই আমরা মানে মজা করে। মজা করছেন? এমন এক ধরনের মেয়ের সঙ্গে আপনারা মজা করছেন সকলে মিলে? এটা কোনো মজা করার বিষয় হলো? আর আপনারা মজা করার বিষয় খুঁজে পেলেন না? ছি 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 ছি। না না ডাক্তারবাবু, আপনি আমার কথাটা শুনুন। মানে আপনি পুরো ব্যাপারটাকে ভালো করে শুনুন। পুরোটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। আমার আর কোনো বোঝবার দরকার নেই। এমন জানলে এরকম পেশেন্টের ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিতাম না। কে বলতে পারে পেশেন্ট পার্মানেন্টলি কোমায় চলে যাবে না? না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, এমন কথা বলবেন না প্লিজ। আসল কাজটা সেরে এখন এসব কথা বললে তো চলবে না। এতক্ষণ তো পেশেন্টের জ্ঞান এসে যাওয়ার কথা ছিল, এখন যখন আসছে না তখন বুঝতে হবে। অ্যাম্বুলেন্স এসে গেছে অমর তো। আর 1 মিনিটও দেরি করা যাবে না। ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে। ও পারিকে নিয়ে চলো অমর তো, চলো। ডাক্তারবাবু, এখনই তো আমার মেয়েকে আমরা ওই হাসপাতালে নিয়ে যাব, তবু আপনি কোনো ভরসা দেবেন না? ডাক্তারবাবু, মা হয়ে প্রাণ ভিক্ষা চাইছি। এমন করে বলবেন না। বাবার কি অবস্থা জানেন? এক জায়গায় চুপ করে বসে আছে, টেনশনে ওপরে পর্যন্ত উঠতে পারছে না। বাবাকে দেখা যাচ্ছে না। আমি তো এক্ষুনি নিচ থেকে দেখে এলাম, একদম চুপ করে বসে আছে। বাবার অবস্থা একদম দেখা যাচ্ছে না ডাক্তারবাবু। ওর তো নিয়ে চলো না ওকে। আরশি, বলো। কি গো, এ তো মেঘ না চাইতেই জল। তাই তো দেখছি, যা চেয়েছিলাম তার থেকে অনেকটা বেশি পেলাম। ঠাকুর করুক, ঠাকুর করুক রাঙা পিসির জ্ঞান যেন আর কোনো দিনও না ফেরে। ডাক্তারবাবু কিছু একটা বলুন, আমরা অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে রেখেছি, প্লিজ কিছু বলুন ডাক্তারবাবু। আর একটু দেখতে দিন, আর 5টা মিনিট সময় দিন আমাকে। তারপর যদি জ্ঞান না ফেরে তখন বুঝতে হবে আমার আর কিছু করার নেই। কি হবে গদি, কি হবে? সব কিছুর জন্য আমরাই দায়ী, আমরাই দায়ী সব কিছুর জন্য। এত কষ্ট দিয়েছি মেয়েটাকে, ওকে আমরা মেনেই ফেলবো। বলনি গো। না না, পারি এমন ভাবে চলে যেতে পারে না, কিছুতেই না। এত বড় অন্যায় পারি আমার সঙ্গে কিছুতেই করতে পারে না, কিছুতেই না।
দাঁড়ান দাঁড়ান, পেশেন্টের জ্ঞান আসছে মনে হচ্ছে। পারি, কোনোভাবে উত্তেজিত করবেন না ওকে, চুপ, একদম চুপ। কই মাছের ডাল একটা, তাই তো দেখছি মরেও মরে না। আরে বাবারে, পারিমা, পারিমা তোমার কি হয়েছিল, তোমার কি হয়েছিল পারিমা? ও পারিমা, পারিমা আমরা সবাই সবাই তোমার কাছে আছি, দেখো সে দেখো আমরা সবাই আছি তোমার পাশে। বাড়িদি, পারি, পারি তোমার তোমার কি হয়েছিল পারি? কিছু মনে নেই, পারি 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 আমার পারি। তুমি এমন কান্নাকাটি করছো কেন? বেশ তো মজা করছিলে, বেশ তো হয়ে করছিলে সবাই মিলে, তাইলে আবার কাঁদছো কেন? স্যার ও স্যার তোমার বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে বিয়ে? হ্যাঁ হ্যাঁ পারি, বিয়ে কি দুবার হতে পারে পারি? সত্যিকারের বিয়ে জীবনে একবারই হয়, আর তোমার সঙ্গে তো আমার সেই বিয়েটা হয়ে গেছে পারি। আর কখনো মুখে ওইসব কথা এলো না প্লিজ পারি, আর কখনো বলো না ওসব কথা। বলো না, তাইলে তোমার এই নতুন বউ ছোট মুখিটার কি হবে? লো হ্যাঁ কি হবে? তুমি আমার পুরনো বউ, তুমি আমার নতুন বউ। যাতে কখনো আর আমাকে তুমি বিয়ের কথা না বলো সেই জন্য আমরা সবাই মিলে সরি পারি, ভেরি সরি পারি। আজ আমাদের বিয়ের দিন পারি। তোমার মা আছে, সোনা মা আছে, ওদের জিজ্ঞেস করো, ওরা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না পারি। পারি 1 বছর আগে ঠিক আজ এই এমন একটা দিনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম পারি। তাই আজ আমি তোমার সঙ্গে সেই দিনটা পালন করতে চেয়েছিলাম। ও শোনা মা, ও মা, ও মিনু, এই ছাড় সত্যি কথা বলছে। হ্যাঁ 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 গো, হ্যাঁ হ্যাঁ পারিমা, তুমি জামাইকে ভুল বুঝনি, হ্যাঁ মোটে ভুল বুঝনি। আমরা তো জানতাম আজ তোমাদের বিয়ের তারিখ, তাই তো আমরা বলেছিলাম একটু পুজো দিতে, যাতে করে তোমার একটু মঙ্গল হয়। মা পারিমা, তোমার নিজের সিঁদুরের ওপর যে তোমার এত ভরসা কম, তা তো আমার জানা ছিল না। অমলেদা, তাহলে এই বেকামুখে এই সুটকি যে আমাকে বললো ওই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার বরের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ